আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক আরিফাস ইংলিশ ক্লাসরুম। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা ইউনিট 3-তে ছিলাম। লেসন 1 আমরা শেষ করেছি। আজকে আমরা লেসন 2টা দেখব। আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে আমরা লেসন 2-তে যেটা আছে সেটা দেখি। রিডিং রিয়েলি হেল্পস। পড়া সত্যি সাহায্য করে। যে তুমি কোনো কিছু জানার জন্য পড়বে, সেটা কিভাবে তোমাকে সাহায্য করবে এই বিষয়ে এখানে বিস্তারিত বলা আছে। সেকশন এ তে যেটা আছে আমরা দেখি, রিড দ্য কনভারসেশন এন্ড টেল হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড। যে নিচে একটি ডায়লগ দেওয়া আছে সেটি পড়ো এবং আনুষা কি পড়তে যাচ্ছে সেটি দেখো। আনুষা, টিয়া, হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন যোগা। তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা লেসন 1-এ দেখেছিলাম যে আনুষা এবং টিয়া ইয়োগা সম্পর্কে জেনেছিল। এখানে সেটাই জিজ্ঞেস করছে আনুষা টিয়াকে যে আমি আশা করি তুমি ইয়োগা সম্পর্কে অনুচ্ছেদটি খুবই উপভোগ করেছ। টিয়া, ইয়েস, হ্যাঁ, ইটস গ্রেট, এটি ভালো। বাই দ্য ওয়ে, যাই হোক, আনুষা, হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ আ স্পোর্টস লাভার। বলছে আনুষা, তুমি খেলাধুলার ভালোবাসো যেহেতু, তাহলে লন্ডন অলিম্পিক্সের খেলাটা তুমি কেমন এনজয় করেছো। আনুষা বলছে, পিপুল রাইটলি সে দ্যাট, জনগণ সঠিক বলে যে, ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনী। গ্রেটেস্ট মানে সবচাইতে বড়। I'm still thrilled to remember what Michael Phelps and Usain Bolt have shown. বলছে আমি এটা মনে করলে এখনো শিহরিত হই যে মাইকেল ফেলপস এবং হুসাইন বোল্ট কি সুন্দর প্রদর্শনী দেখিয়েছিলেন। অ্যামেজিং, সত্যি আশ্চর্য। থ্রিলড মানে হচ্ছে শিহরিত হওয়া। টিয়া, রাইট ইউ আর, তুমি ঠিক বলেছো। দে আর ইনক্রেডিবল, তারা ছিল অবিশ্বাস্য। ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য। হাউএভার, যাই হোক, আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দ্য ইন্টারনেট, আমি ইন্টারনেটে একটা সুন্দর প্রবন্ধ পেয়েছি এই বিষয়ের উপরে। ইন্টারেস্টিং মানে মজাদার। আর মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট, কোন সম্পর্কে? মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট সম্পর্কে। ইউ মাইট লাইক ইট, তুমি এটি পছন্দ করতে পারো। অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট, এবং বিতর্কে অংশগ্রহণ করতে পারো। অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস, এই দুটো মহৎ ব্যক্তির মধ্যে সবচাইতে বা ভালোকে। প্লিজ রিড ইট, দয়া করে এটি পড়ো। আনুষা, মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। বলছে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট। থ্যাংক ইউ টিয়া, তোমাকে ধন্যবাদ টিয়া। আই উড লাভ টু রিড ইট, আমি এটি পড়তে ভালোবাসবো। তাহলে এখানে আমরা দেখলাম টিয়া এবং আনুষা একটি কথোপকথন। আমরা যদি বি সেকশনে দেখি তাহলে বিস্তারিত, এটা কিন্তু একটা সংবাদপত্রের আর্টিকেল লন্ডন অলিম্পিক গেম সম্পর্কে। রিড দ্য টেক্সট পাবলিশড ইন আ নিউজ পেপার ইন 2012, 2012 সালে নিউজপত্র বা সংবাদপত্রে প্রকাশিত নিচের পাঠটি পড়ো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, এবং নিচে কিছু প্রশ্ন আছে সেগুলোর উত্তর দাও। মাইকেল ফেলপস, হুসাইন বোল্ট আর গ্রেট, বাট হু ইজ বেটার। এখানে একটি প্রশ্ন দেওয়া আছে তোমাদের, এই প্রশ্নের আলোকে কিন্তু অ্যাকচুয়ালি পুরো অধ্যায়টা, যে মাইকেল ফেলপস এবং হুসাইন বোল্ট দুজনাই ভালো, গ্রেট, বাট হু ইজ বেটার, কিন্তু এদের মধ্যে ভালো কে। উইথ দ্য কার্টেন্স ক্লোজিং অন দ্য 2012 লন্ডন অলিম্পিক্স, 2012 সালে লন্ডন অলিম্পিক্সের পর্দা নামার সঙ্গে সঙ্গেই, কার্টেন্স মানে হচ্ছে পর্দা, ক্লোজিং মানে বন্ধ হয়ে যাওয়া, মানে খেলাটা শেষ হয়ে যাওয়া। It's impossible not to look back and reflect on the greatest performances by Olympic athletes. অলিম্পিক অ্যাথলেটসদের নৈপুণ্যপূর্ণ অসামান্য দক্ষতার দিকে ফিরে দেখাটা বা তাদের নিয়ে গভীর চিন্তা করাটা অসম্ভব কিছু ছিল না।
এখানে রিফ্লেক্ট মানে কোনো বিষয় নিয়ে চিন্তা করা, আর লুক ব্যাক মানে পিছনে ফিরে দেখা, আর পারফরমেন্স মানে হচ্ছে নৈপুণ্যের সাথে কোনো কিছু করা। তোমরা দেখতেই পাচ্ছ মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের ছবি। আমরা এই সম্পর্কে তো বিস্তারিত পড়ব। The Olympics have many memorable moments and athletes will remember by name alone. বলছে যে অলিম্পিক্স এর অনেকগুলো স্মরণীয় মুহূর্ত আছে এবং আমরা শুধুমাত্র এদের নাম স্মরণ করে মনে রাখতে পারি। মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয়, আর মোমেন্টস মানে মুহূর্ত, অ্যাথলেটস মানে খেলোয়াড় বা ক্রীড়াবিদ। দিস লিস্ট ইজ কোয়াইট বিগ, আর এই তালিকাটি অনেক বড়। কোয়াইট মানে সম্পূর্ণ। Michael Phelps and Usain Bolt are the latest addition to this list of the best. আর সেরাদের এই তালিকায় মাইকেল ফেলপস এবং উসাইন বোল্ট হচ্ছে সর্বশেষ সংযোজন। লেটেস্ট মানে সর্বশেষ, এডিশন মানে হচ্ছে সংযোজন। They made London Olympics stand apart. তারা লন্ডন অলিম্পিককে আকর্ষণীয় করে তুলেছিল। স্ট্যান্ড অ্যাপার্ট মানে আকর্ষণীয় করে তোলা। If there is any question like this, সেখানে যদি কোনো প্রশ্ন থাকে এই ধরনের, what is the standout performance of London 2012? 2012 সালের অসাধারণ নৈপুণ্য কি? স্ট্যান্ড আউট মানে অসাধারণ। Perhaps the answer is, সম্ভবত উত্তরটি হয়, the London Games gave us Michael Phelps vs Usain Bolt. তাহলে অ্যান্সারটা কি হবে, যে লন্ডন যে খেলাটি গেমসটা হয়েছিল সেটি আমাদেরকে দান করেছে কে? মাইকেল ফেলপস বনাম উসাইন বোল্ট। The first one is an already decorated Olympian. প্রথমজন ইতিমধ্যেই পদক প্রাপ্ত অলিম্পিয়ান। এখানে ডেকোরেটেড মানে হচ্ছে পদক প্রাপ্ত, আর অলরেডি মানে ইতিমধ্যে। Who put the finishing touches on his great athletic careers. আর যিনি তার এই মহান খেলা জীবনের সমাপ্তি টেনেছিলেন। অ্যাথলেটিক ক্রীড়াবিদ ক্যারিয়ার জীবনের ফিনিশিং টাচেস মানে শেষ সীমা, এখানে রিটায়ার্ড অর্থে ব্যবহৃত হচ্ছে, তিনি খেলবেন না এই সিদ্ধান্ত নিয়েছিলেন। And another came up with a new definition of the fast. এবং অন্যজন যিনি এসেছিলেন তিনি নতুন একটা সংজ্ঞা যোগ করেছিলেন দ্রুততার ক্ষেত্রে। ফাস্ট মানে দ্রুত, ডেফিনিশন মানে সংজ্ঞা। Two of the most popular Olympic sports, আর এই দুটো অলিম্পিক মানে সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং, সেটা হচ্ছে কি কি? সাঁতার কাটা এবং দৌড়ানো। Saw their two biggest stars captivating audiences. দর্শকরা দেখেছিল যে এই দুজন বড় তারকা কিভাবে তাদেরকে মন্ত্রমুগ্ধ করেছিল। বিগেস্ট মানে সবচাইতে বড়, স্টার্স মানে তারকা, ক্যাপটিভেটিং মানে মন্ত্রমুগ্ধ করা, অডিয়েন্সেস মানে দর্শকরা। তোমরা জানো যে লেসনগুলো অনেক বড় এবং তোমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে দিই, এই কারণে একটু বড় হতে পারে। ধৈর্য সহকারে ক্লাসগুলো অবশ্যই উপভোগ করবে। They also dominated the 2008 Beijing Games. তারা 2008 সালের বেইজিং গেমসকেও খুব ভালোভাবে ডমিনেট করেছিল, মানে প্রাধান্য বিস্তার করেছিল। But Phelps and Bolt cemented their legacies in London. কিন্তু লন্ডনে ফেলপস এবং বোল্ট তাদের অবস্থানটাকে মজবুত করেছিল। সিমেন্টেড মানে হলো মজবুত করা, লিগেসিস মানে অবস্থান। ফেলপস দ্য আমেরিকান সুইমার, এখানে ফেলপসের বর্ণনা দেওয়া হচ্ছে, তিনি হচ্ছেন আমেরিকার সাঁতারু। পাস্ট জিমন্যাস্ট ল্যারিসা ল্যাটেনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস এভার। এ যাবৎকালে সবচাইতে বেশি অলিম্পিকে মেডেল ধারণকারী বা মেডেল জিতেছিলেন, তার নাম হচ্ছে ল্যারিসা ল্যাটেনিয়া, যিনি ছিলেন হচ্ছে একজন শরীর চর্চাবিদ, তাকে তিনি অতিক্রম করেছিলেন। Bolt was the third man to repeat as a 100-meter gold medalist. আর বোল্ট ছিলেন 100 মিটার দৌড়ের স্বর্ণপদক প্রাপ্ত তৃতীয় ব্যক্তি। And the first as a 200-meter gold medalist. এবং 200 মিটার দৌড়ে স্বর্ণপদক প্রাপ্ত
হিসেবে প্রথম ব্যক্তি। And he broke his own Olympic record by running the 100 meter in 9.36 seconds. এবং তিনি তার নিজস্ব যে একটা রেকর্ড ছিল 100 মিটার দৌড়ে সেটিকেও ভঙ্গ করেছিলেন। Once Phelps and Bolt were back in their pool and track. একদা ফেলপস এবং বোল্ট তাদের খেলার জগতে ফিরেন। The story lines changed. আর তখনই গল্পের মোড়টা ঘুরে যায়। Phelps is the most decorated Olympian ever. ফেলপস হচ্ছেন অলিম্পিক খেলাতে সর্বোচ্চ পদকপ্রাপ্ত এখন পর্যন্ত। With 22 overall medals, তার সর্বমোট 22টি মেডেল আছে। 18 গোল্ড, 18টি স্বর্ণের, 2 সিলভার, 2টো সিলভারের, 2 ব্রোঞ্জ, 2টো ব্রোঞ্জের। Bolt is the most accomplished Olympic sprinter with the unprecedented double. আর বোল্ট হচ্ছেন অলিম্পিক দৌড়ে এখনো পর্যন্ত কার্য সম্পাদনকারী অবিশ্বাস্য খেলোয়াড়। আনপ্রেসিডেন্টেড মানে অবিশ্বাস্যভাবে তিনি সবকিছু করেছেন। অ্যাকমপ্লিশড মানে হচ্ছে সম্পন্ন করা। মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আর এটাই কিন্তু পরিষ্কার করে যে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব। বাট দেয়ারস আ ডিবেট, কিন্তু এখানে একটি বিতর্ক আছে। হু হ্যাড দ্য বেটার অলিম্পিক্স, কিন্তু কে ছিলেন এর মধ্যে ভালো। ইট বি টাফ টু টপ ফেলপস, ফেলপসকে টপকে যাওয়া এটা কঠিন ছিল। 8 গোল্ড মেডেলস ইন বেইজিং, যিনি বেইজিং এ 8টি স্বর্ণ পদক পেয়েছেন। বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন, কিন্তু যদি আমরা শুধু লন্ডনের কথা বলি তাহলে কি হবে। এখানে দুটো খেলা বলা হয়েছে, একটা বেইজিং একটা লন্ডন। এখানে তর্কটা হচ্ছে বেইজিং এ খেলাতে কে ভালো ছিলেন দুজনের মধ্যে। লন্ডন ওয়াজ ফেলপস গ্র্যান্ড ফিনালি, লন্ডন ছিল ফেলপসের জন্য আড়ম্বরপূর্ণ একটা শেষ খেলা। ফিনালি মানে হচ্ছে শেষ, আর গ্র্যান্ড মানে হচ্ছে সাড়ম্বর, মানে খুব জাঁকজমক ভাবে। হি ওন 4 গোল্ডস, তিনি 4টি স্বর্ণপদক পেয়েছিলেন। অ্যান্ড 2 সিলভার্স ইন 7 ইভেন্টস, 7টি ইভেন্টে 2টো সিলভার পেয়েছিলেন। অ্যান্ড হি সেইজ হিল নেভার রেস অ্যাগেইন, এবং তিনি ঘোষণা করেছিলেন বা বলেছিলেন যে তিনি আর কখনোই খেলায় অংশগ্রহণ করবেন না। লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হি ইজ স্টিল দ্য গ্রেটেস্ট, আর লন্ডনটা ছিল বোল্টের জন্য নিজেকে আরো ভালো প্রমাণ করার একটা সুযোগ। বোল্ট ওয়ান 6 গোল্ড মেডেলস ইন 6 অলিম্পিক ফাইনালস, 6টা অলিম্পিক ফাইনালে বোল্ট কিন্তু 6টাতে স্বর্ণপদক পেয়েছেন। He is the first man ever in the history of the modern games to sweep the 100 meter and 200 in back-to-back Olympics. ইতিহাসে তিনি এখনো পর্যন্ত 200 এবং 100 মিটারে কিন্তু সবচাইতে প্রথম ব্যক্তি হিসেবে নাম লিখিয়েছেন। Not to mention the addition to back-to-back relay golds, এবং রিলে গোল্ডসের কিন্তু স্বর্ণপদক প্রাপ্ত, এটাও এর সাথে যোগ করার মতো। And Bolt became a legend, এবং বোল্ট নিজেকে বলেছেন যে তিনি একজন কিংবদন্তি। লিজেন্ড মানে হচ্ছে কিংবদন্তি। ইন হিজ ওন ওয়ার্ডস, তার নিজস্ব ভাষায়। ফেলপস অলরেডি ওয়াজ, যেটা ইতিমধ্যে ফেলপস ছিলেন। বোল্ট ইজ জাস্ট 25 years old, বোল্টের বয়স মাত্র 25 বছর। So there is no telling how long he can be on top of the sprinting world. So এটা বলার অপেক্ষা রাখে না যে দৌড়ের জগতে তিনি আর কতটা ভালো করতে পারেন, যেহেতু তিনি এখন অবসর নেন নাই। হোয়াট ইফ হি ডিসাইডস, কি হবে তিনি যদি সিদ্ধান্ত নেন রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য 400 মিটার্স, 400 মিটার দৌড় ভালো করার জন্য তিনি যদি 100 মিটার দৌড় থেকে রিটায়ার নিতে চান, জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড অর টু, তাহলে তিনি হয়তো দুটো একটা রেকর্ড বিশ্বের ভাঙতে পারবেন। It would be amazing and entirely possible for him to accomplish, এটা তার জন্য সম্পূর্ণ সম্ভব খুব সুন্দর করে এই কাজটি করা। Who had the better 2012 games, তাহলে 2012 সালের খেলাধুলায় কে ছিল ভালো? You tell us, তুমি আমাদেরকে বলো। Let the debate begin.
তাহলে এখন ডিবেটটা শুরু হচ্ছে। এটা একটা ছিল সংবাদপত্রের আর্টিকেল, যেটা টিয়া এবং আনুষা দুজনে পড়ছিল। আমরা একটু পড়ে দেখলাম, দুজন ক্যারেক্টার ছিল এখানে, সেই সম্পর্কিত 5টা কোশ্চেন দেওয়া আছে। আমরা কোশ্চেন অ্যান্সার গুলো দেখে নিই। ওদের আগেই বলেছি যে ক্লাসটা একটু বড় হবে, কারণ এখানে অনেকগুলো লেসন একসঙ্গে মানে পার্ট পার্ট করে দেওয়া আছে। আমরা যদি প্রশ্নে চলে যাই তাহলে দেওয়া আছে হোয়াট মেক্স লন্ডন অলিম্পিক 2012 এক্সেপশনালি সেন্সেশনাল। এক্সেপশনালি মানে ব্যতিক্রম ধর্মী বা অবিশ্বাস্য, আর সেন্সেশনাল মানে আকর্ষণীয় বিষয় ছিল কি? কোন বিষয়টা 2012 সালে লন্ডন অলিম্পিক খেলাকে বিশেষভাবে আকর্ষিত করেছিল? তাহলে কোন বিষয়টা? নিশ্চয় তোমাদের মনে আছে, পারফরমেন্সেস অফ মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট মেক লন্ডন অলিম্পিক 2012 is exceptionally sensational। তাহলে বিশেষভাবে মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের নৈপুণ্যপূর্ণ পারফরমেন্সের জন্যই কিন্তু এটি বিখ্যাত ছিল। How are Phelps and Bolt brilliantly similar and different? সে বোল্ট এবং ফেলপস মেধার দিক থেকে কিভাবে তারা একই রকম এবং কিভাবে তাদের হচ্ছে পার্থক্য আছে। আমরা যদি দেখি, Phelps and Bolt are brilliantly similar, that both of them are the greatest players in the world। তারা দুইজন কিন্তু দুজনেই ভালো খেলোয়াড়, এদিক দিয়ে তাদের মধ্যে কিন্তু মিল আছে, বাট they differ from each other, that Phelps has retired from the race and Bolt is only 25 years। তো তাদের মাঝে একটা ওখানে আমরা দেখেছিলাম, যেহেতু ফেলপস রিটায়ার্ড করেছে মানে সে আর খেলবে না সিদ্ধান্ত নিয়েছে, বাট বোল্টের বয়স কিন্তু 25 বছর মতো, সে এখন অনেকদিন খেলবে, এটাই পার্থক্য ছিল। 3 নম্বর যদি আমরা দেখি, বিটুইন দিস টু অলিম্পিয়ানস হু হ্যাজ বেগড দ্য হাইয়েস্ট অনার উইদিন দ্য সেম টাইম ফ্রেম। এই সেম টাইম ফ্রেম মানে একই সময়ের মধ্যে অলিম্পিকে দুজনের মধ্যে সবচেয়ে বেশি সম্মান অর্জন করেছেন কে? বেগড মানে অর্জন করা। Bolt has begged the biggest honor within the same time frame। বোল্ট হচ্ছে এই দুটি খেলার মধ্যে সবচেয়ে বেশি সম্মান সে কিন্তু অর্জন করেছিল একই সময়ের মধ্যে, যেহেতু সে আরো অনেকদিন খেলা করবে, ঘুরে ফিরে একই বিষয় চলে আসছে। হোয়াট ইজ স্পেশাল ইন বোল্ট সো ফার? তাহলে বোল্টের বিশেষত্ব কি ছিল? Bolt has won 6 gold medals in 6 Olympic finals. It is his specialty। তিনি 6টা মেডেল পেয়েছিলেন স্বর্ণের 6টা অলিম্পিক ফাইনালে, এটা ছিল তার বিশেষত্ব। নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, হাউ ডাজ বোল্ট ইভালুয়েট হিমসেলফ? বোল্ট নিজেকে কিভাবে মূল্যায়ন করতেন? তো তিনি নিজে কি মনে করতেন? বোল্ট ইভালুয়েটস হিমসেলফ অ্যাজ আ লিজেন্ড। তিনি নিজেকে মনে করতেন যে তিনি একজন কিংবদন্তি। আমরা যদি টেক্সটে ফিরে যাই, এখানে সি সেকশন আছে একেবারে সহজ, যেগুলো জাস্ট আমি তোমাদের একবার করে বলে দেবো, তোমরা মিলিয়ে নিও। মেক টু ফ্লো চার্ট অন মাইকেল ফেলপস অ্যান্ড উসাইন বোল্ট। মাইকেল ফেলপস এবং উসাইন বোল্টের মধ্যে একটা ফ্লো চার্ট করতে হবে। দ্য ফার্স্ট 2 আর ডান ফর ইউ। দুটো করে দেওয়া আছে, তো ফ্লো চার্টটা নিয়ে তোমাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো পরে। আমি আজকে জাস্ট অ্যান্সারটা বলে দিয়েছি। এখানে মাইকেল ফেলপস দেওয়া আছে এবং উসাইন বোল্ট দেওয়া আছে, তো দুজনের কিন্তু এখানে প্রথম ঘরে দুটো করে দেওয়া আছে, এই আলোকেই তোমাদের সে বিষয়ে দিতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে, তো মাইকেল ফেলপস এর কি আছে আমরা দেখি, দ্য গ্রেটেস্ট সুইমার এভার। এখন পর্যন্ত তিনি ছিলেন সবচেয়ে ভালো সাঁতারু। অ্যান আমেরিকান হাইয়েস্ট মেডেলস উইনার্স, যিনি আমেরিকান সবচেয়ে বেশি মেডেল বিজয়ী। দ্য মোস্ট রেকর্ডেড অলিম্পিয়ান এভার, এখন পর্যন্ত অলিম্পিকে অনেক মেডেল প্রাপ্ত একজন ব্যক্তি। এখানে আমরা 3টা গুণ দিয়েছি। ইন বেজিং অলিম্পিক্স 2008 ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। বেজিং খেলাতেও তিনি একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছিলেন। উসাইন বোল্টের যদি আমরা দেখি, দ্য মোস্ট সাকসেসফুল স্প্রিন্টার, অধিক হচ্ছে তিনি সবচাইতে ভালো বা সফল একজন দৌড়বিদ ছিলেন। আমরা এখানে দেখেছিলাম প্যাসেজের মধ্যে, দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি। 6 গোল্ড মেডেলস উইনার ইন 6 অলিম্পিক ফাইনালস, 6টাতে তিনি 6টাতে গোল্ড মেডেল পেয়েছিলেন। ওয়ান অফ দ্য ইয়ংগেস্ট স্প্রিন্টার্স ইন দ্য ওয়ার্ল্ড, এবং তিনি কিন্তু এখনো তরুণ
বিশ্বের দৌড়বিদের যে তালিকা আছে সেটাতে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এখন আমরা দেখে নেব ডি সেকশনে কি আছে। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড কমপ্লিট দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো। এখানে কিছু শব্দ দেওয়া আছে এবং গ্যাপ দেওয়া আছে, সেগুলো আমাদের নির্দিষ্ট ঘরে শব্দগুলোকে বসাতে হবে। আমরা একটু পড়ে দেখি এটা। These are the stories of two most successful Olympians of history. যেখানে দুটো বিশেষ ব্যক্তির গল্প দেওয়া আছে ইতিহাস মতো করে। While one is famous as the fastest swimmer, আর যেখানে একজন হচ্ছেন সবচেয়ে বিখ্যাত দ্রুততম সাঁতারু, the other is celebrated as the fastest sprinter of the world, এবং অন্যজন হচ্ছেন একজন সবচাইতে দ্রুততম দৌড়বিদ। However, যাই হোক, both are unparalleled for their speed in their own field. তারা কিন্তু তাদের নিজস্ব জায়গায় গতির ক্ষেত্রে সবাই অসাধারণ। Unparalleled মানে অসাধারণ, স্পিড মানে গতি। They made history in the Beijing Olympics. তারা বেইজিং অলিম্পিক্সে একটা ইতিহাস গড়েছিল। They have made newer histories in the London Olympics too. তারা লন্ডন অলিম্পিকেও নতুন ইতিহাস তৈরি করেছে। They are the living legends now. তারা এখন জীবন্ত কিংবদন্তি। Though Phelps has retired from his race. যদিও ফেলপস তার রেস থেকে প্রতিযোগিতা থেকে অবসর গ্রহণ করেছে, Bolt has prospects to prove himself in the next Olympic as well. আর পরবর্তী অলিম্পিকে খেলার জন্য কিন্তু নিজেকে বোল্ট প্রমাণ করতে চাচ্ছে। After the biggest show on the earth is over in London, লন্ডনের পৃথিবীর সবচেয়ে বড় যে প্রদর্শনী ছিল তারপরে, this debate will go on. এই ডিবেট বা বিতর্কটি শুরু হয়ে যাবে। Who is better? কে হয় ভালো? Only time will answer this question. আর সময়ই বলে দেবে যে তাদের মধ্যে কে ভালো। এই সেকশনে আমরা যদি দেখি, ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় কাজ করো। ডিসাইড হু ইজ বেটার বিটুইন দিস টু চ্যাম্পিয়ন্স, এই দুজন চ্যাম্পিয়নের মধ্যে কে ভালো। গিভ রিজনস ইন ফেভার অফ ইয়োর ডিসিশনস, তুমি তোমার যুক্তিটা দিবে তোমার মতামতের পক্ষে। আমরা যদি এই অ্যান্সারটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো এটা নিজেদের মতো করে হবে। তুমি যার পক্ষে কথা বলবে তারকে সমর্থন করে যুক্তি দিতে হবে। I think Usain Bolt is the better of the two. আমি মনে করি যে দুজনের মধ্যে হুসাইন বোল্ট হচ্ছে ভালো সবচেয়ে। And he has won 6 gold medals in 6 Olympic finals. তিনি 6টা অলিম্পিকে খেলেছেন এবং 6টাতেই স্বর্ণপদক পেয়েছেন। He is the fastest man in the world. তিনি পৃথিবীর সবচেয়ে দ্রুততম ব্যক্তি। Phelps is also the fastest swimmer. ফেলপও কিন্তু দ্রুততম সাঁতারু। But he has retired his race. কিন্তু তিনি তার এই প্রতিযোগিতা থেকে অবসর গ্রহণ করেছেন। Both of them are the best in their own position. উভয়ে তার নিজ নিজ অবস্থানে কিন্তু ভালো। But considering the overall condition, Bolt is the better. কিন্তু সম্পূর্ণ বিষয়টা বিবেচনা করে বোল্টকেই আমি কি বলেছি, বেটার বলেছি। তোমরা ফেলপসকেও বলতে পারো, তার পক্ষে যুক্তি দেখাবে। সো লেসনটা অনেক বড় ছিল, তাই ভিডিওটা বড় হয়ে গেল। আমরা নেক্সট লেসন 3 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।